নাম্বার ১, ইলম বা ইসলামী জ্ঞান উঠে যাওয়া। ইলম উঠে যাওয়া অজ্ঞতার সয়লাভ হওয়া, কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামত। কিয়ামতের আগে আগে এমন সময় আসবে যখন অজ্ঞতার সয়লাভ হবে, ইলম উঠে যাবে, আর হারাজ বা হতাহত বৃদ্ধি পাবে। আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজ্ঞতার বিস্তার, ইলম উঠে না যাওয়া এবং হারাজ বৃদ্ধি না পাওয়া পর্যন্ত কিয়ামত হবে না। জিজ্ঞেস করা হলো, হারাজ কি? তিনি বললেন, হতাহত বৃদ্ধি পাওয়া, আলেমদের মৃত্যু বেশি বেশি হবে, ফলে ইলম উঠে যাবে। নাম্বার ২, পিতামাতার অবাধ্যতা। কিয়ামতের আগে আগে সন্তানরা পিতামাতার অবাধ্য হবে। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণের সাথে বসেছিলেন। এমন সময় এক ব্যক্তি উপস্থিত হয়ে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? তিনি উত্তরে বললেন, কিয়ামত সম্পর্কে যাকে জিজ্ঞেস করা হয়েছে সে জিজ্ঞেসকারীর চেয়ে অধিক জ্ঞাত নয়। তবে আমি তোমাকে এর কিছু আলামতের কথা বর্ণনা করব। যখন মহিলা তার মনি প্রসব করবে, এটি কিয়ামতের একটি আলামত। পিতামাতার অবাধ্য হওয়া কবিরা গুনাহ। নাম্বার ৩, আমল উঠে যাওয়া। কিয়ামতের আগে আগে কোরআন ও হাদিস শিক্ষা দেয়া হবে, কিন্তু সে অনুযায়ী আমল থাকবে না। জিয়াদ বিন লাবিদ রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হল। তখন তিনি বললেন, এটা ওই সময়ে হবে যখন ইলম উঠে যাবে। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইলম কিভাবে উঠে যাবে? অথচ আমরা কোরআন পড়ি, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেই, আর তারাও তাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবে, এবং এ ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তিনি বললেন, জিয়াদ, আমি তো তোমাকে মদিনার বুদ্ধিমান লোকদের অন্তর্গত বলে মনে করতাম। তাহলে এটা কি ঠিক নয় যে ইহুদি ও নাসারারা তাওরাত, ইনজিল পড়ে, কিন্তু তাতে যা আছে তার ওপর তারা আমল করে না? নাম্বার ৪, আমানত উঠে যাওয়া। কিয়ামতের আগে এমন সময় আসবে যখন ভালো ইমানদার লোকেরা রাতারাতি ইমানহারা হয়ে যাবে। ইমানদারি এমনভাবে শেষ হয়ে যাবে যে ইমানদারির উদাহরণের জন্য এক একজন লোক জীবিত থাকবে। বাহ্যিকভাবে বড় বড় জ্ঞানী ও চিন্তাশীল লোকেরা ইমানদার বলে মনে হওয়া সত্ত্বেও ভিতরে ভিতরে তারা ইমানহারা হয়ে যাবে। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি রাতে নিদ্রিত অবস্থায় থাকবে, এমতাবস্থায় তার অন্তর থেকে আমানতদারি উঠিয়ে নেওয়া হবে। একটি কালো দাগের ন্যায় আমানতদারির চিহ্ন তার মধ্যে থেকে উঠে যাবে। পরের রাতে ঘুমন্ত অবস্থায় আমানতদারির ওই চিহ্নটিও উঠিয়ে নেওয়া হবে। শুধু হালকা একটু নিদর্শন বাকি থাকবে, যেমন আগুনের একটি আঙ্গরা পায়ে লাগালে তাতে দাগ পড়ে যাবে, পরে চিকিৎসার পর হয়তো তা ভালো হয়ে যাবে, কিন্তু দাগটি থেকেই যাবে। তবে ভিতরে কোনো সমস্যা থাকবে না। কিয়ামতের আগে আগে লোকেরা বেচা কিনা করবে, কিন্তু তাদের মধ্যে ইমানদারি থাকবে না। এমনকি লোকেরা বলতে থাকবে যে অমুক বংশে একজন ইমানদার আছে। এক ব্যক্তি সম্পর্কে লোকেরা বলবে যে অমুক বুদ্ধিমান ব্যক্তি, অমুক বাহাদুর, কিন্তু তার অন্তরে বিন্দু পরিমাণেও ঈমান থাকবে না। আমানত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে আমানতদারি নেই তার ঈমান নেই। নাম্বার ৫, মিথ্যা সাক্ষী। কিয়ামতের কাছাকাছি সময়ে মিথ্যা সাক্ষী ব্যাপকতা লাভ করবে, আর সত্য সাক্ষীদাতা কেউ থাকবে না। তারেক বিন শিহাব রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এ আলামত প্রকাশ পাবে যে পরিচিত লোকদেরকে সালাম দেয়া, ব্যবসার বিস্তার লাভ, এমনকি স্ত্রী তার স্বামী ব্যবসায় তাকে সহযোগিতা করবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, মিথ্যা সাক্ষী দেয়া, সত্য সাক্ষ্য গোপন করা, কলমের বিস্তার লাভ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে আগে মিথ্যা সাক্ষী ও সত্যকে গোপন করা বৃদ্ধি পাবে। নাম্বার ৬, অঙ্গীকার ভঙ্গ। কিয়ামতের আগে আগে মানুষ অঙ্গীকার পূরণ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেমন হবে তখন যখন লোকদেরকে খারাপ লোকদের থেকে পৃথক করে দেয়া হবে, আর শুধু খারাপ লোকেরাই অবশিষ্ট থাকবে। অঙ্গীকার ও আমানত উলট পালট হয়ে যাবে, আর খারাপ লোকেরা একে অপরের সাথে মিশে যাবে। এ বলে তিনি তার এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুলের সাথে মিলালেন। সাহাবাগণ বলল, এ সময় যখন আমাদের মাঝে চলে আসবে তখন আমরা কি করব? তিনি বললেন, যেটা ভালো কাজ বলে মনে করবে তার প্রতি আমল করবে, আর যেটাকে খারাপ কাজ বলে মনে করবে তা থেকে বিরত থাকবে, এবং ওই সময় নির্ভরযোগ্য লোকদের সংস্পর্শে থাকবে, আর অন্যদেরকে তাদের অবস্থা মোতাবেক ছেড়ে দিবে। অঙ্গীকার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওয়াদা রক্ষা করে না তার দিনদারি নেই।